রমজান এলেই আমাদের সবার মনে একটা প্রত্যাশা সৃষ্টি হয়। আমরা ভাবি এবার একটু বেশি ইবাদত করব। ৫ ওয়াক্ত নামাজ তো আছেই, তার সাথে তারাবি, কুরআন তিলাওয়াত, রাত জেগে দোয়া। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমরা বাস্তবতার সম্মুখীন হই। ইফতারের পরপর শরীর এমন হয়ে যায় যে শরীরে আর কোনো শক্তিই থাকে না। তারাবিতে দাঁড়ালে পা ব্যথা করে, মাথা ঝিমায় বা বুক ধড়ফড় করে। তখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় যে ইচ্ছা থাকা সত্ত্বেও শরীর আর পারে না। এই ক্লান্তিটা কি আসলে আনএভয়েডেবল? নাকি আমরা না জেনেই এমন কিছু করছি যেগুলোর কারণে ইবাদতের শক্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে? আজকের ভিডিওটা ঠিক এই জায়গাতেই আপনাকে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব রমজানে কিভাবে আপনি তারাবি ও দীর্ঘ ইবাদতের জন্য শক্তি ধরে রাখতে পারেন। কোনো কঠিন ডায়েট নয়, কোনো অপ্রয়োজনীয় রুল না, একদম বাস্তব কিছু কৌশল নিয়ে কথা বলবো যেগুলো আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন। আমরা অনেকেই মনে করি সারাদিন না খেয়ে থাকার কারণেই বুঝি রাতে এত ক্লান্ত লাগে। কিন্তু বাস্তবতাটা একটু অন্যরকম। আসলে ক্লান্তি শুরু হয় ইফতার টেবিল থেকে। সারাদিন রোজা রাখার পর আমরা যখন একসাথে ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা আইটেম, অতিরিক্ত মিষ্টি শরবত, ঠান্ডা পানীয়, বাইরের অস্বাস্থ্যকর ইফতার বা ফ্রোজেন স্ন্যাক্স খেয়ে ফেলি, তখন শরীর হঠাৎ করে বড় একটা চাপের মধ্যে পড়ে যায়। এই খাবারগুলো হজম করতে শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ফলে শরীরে বেশিরভাগ এনার্জি চলে যায় হজমের পেছনেই। আর তাই ঠিক যখনই তারাবির সময় আসে, তখন শরীরে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি অবশিষ্ট থাকে না। ফলে পা ব্যথা, মাথা ঝিমানো, বুক ভার লাগা, এই সব উপসর্গ দেখা দেয়। অনেকেই এটাকে অলসতা মনে করেন, কিন্তু বাস্তবে এটা অলসতা নয়। এটা শরীরের একদম স্বাভাবিক ও বৈজ্ঞানিক একটি প্রতিক্রিয়া। ইফতার মানে আমরা যেটা ভাবি সেটা হলো পেট ভর্তি করা। এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। ইফতার আসলে শরীরকে আবার ধীরে ধীরে চালু করার একটা প্রক্রিয়া। আর এই ইফতার যদি সঠিক নিয়মে সঠিকভাবে করা যায়, তাহলে সুগার স্টেবল থাকে, শরীর হঠাৎ ঝিমিয়ে পড়ে না, আর তারাবির জন্য ধীরে ধীরে শক্তি ফিরে আসে। তাই ইফতার শুরু করবেন খুব সাধারণভাবে। ১ গ্লাস রুম টেম্পারেচারে থাকা পানি আর ২টা খেজুর দিয়ে। এরপর মাগরিব নামাজ পড়ে নিন। নামাজের পর হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রোটিন। কিছু প্রোটিন যেমন সিদ্ধ ডিম, মাছের টিক্কা বা মুরগির গ্রিল কিংবা হালকা ডাল দিয়ে তৈরি করা খিচুড়ি, এগুলো ইফতারে রাখতে পারলে খুবই ভালো হয়। কারণ এগুলো শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। চাইলে দই চিড়াও খেতে পারেন। মনে রাখবেন, ভাজা পোড়া যত কম হবে, তারাবির শক্তি তত বেশি থাকবে। অনেকেই ইফতারের পরপরই কি করেন? খাবার শেষ করে সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েন। অথবা মোবাইল হাতে নিয়ে সোফায় বসে লম্বা সময় স্ক্রল করতে থাকেন। কিন্তু এই অভ্যাসটাই আসলে তারাবির শক্তিকে নষ্ট করে দেয়। কারণ খাওয়ার পর শরীর এমনিতেই হজমের কাজে ব্যস্ত থাকে। তার উপর আপনি যদি একবারে ইনঅ্যাক্টিভ হয়ে যান, তাহলে শরীর আরো বেশি ভারী লাগে, ঝিমুনি আসে, বুক ভার লাগে। এর বদলে এই সময়টাকে যদি একটু স্মার্টভাবে ব্যবহার করেন, তাহলেই বড় একটি পার্থক্য তৈরি হয়ে যাবে। ইফতারের পর স্বাভাবিকভাবে কিছুক্ষণ বসে থাকুন। তারপর ধীরে ধীরে হালকা হাঁটাচলা করুন, সেটা ঘরের ভেতরেই হোক বা ছাদে। এতে আপনার সুগার লেভেল হুট করে স্পাইক করতে পারে না। রক্ত চলাচল স্বাভাবিক থাকে, খাবার সহজে হজম হয়, গ্যাস বা অস্বস্তি কমে, আর শরীর ধীরে ধীরে তারাবির জন্য প্রস্তুত হয়। এই সময়টায় ভারী কোনো কাজ করার দরকার নেই। আবার একদম শুয়ে পড়াও ঠিক না। শুধু নিজেকে একটু অ্যাক্টিভ রাখা, এটাই যথেষ্ট। ছোট একটা অভ্যাস মনে হলেও তারাবিতে দাঁড়িয়ে থাকার শক্তি আর মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে এর প্রভাবটা সত্যিই অনেক বিশাল। রমজানে তারাবির সময় সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায়, সেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না। আর সেটা হলো পানি শূন্যতা। অনেকে ইফতারের সময় হঠাৎ করে একসাথে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলেন। তারপর ভাবেন কাজ শেষ, পরে আর পানি খাওয়ার দরকার নেই। কিন্তু বাস্তবে এতে শরীর ঠিকভাবে হাইড্রেটেড হতে পারে না। কারণ শরীর একবারে এত পানি ধরে রাখতে পারে না। এর ফলেই কিছুক্ষণ পর মাথা ঝিমানো, শরীর দুর্বল লাগা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া, এই সমস্যাগুলো শুরু হয়। বিশেষ করে তারাবির সময় সঠিক উপায় হলো ইফতার থেকে তারাবি শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টায় ধীরে ধীরে অল্প অল্প করে পানি পান করা।
আর তাই একেবারে ঠান্ডা শরবত বা আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস নয়, বরং সাধারণ রুম টেম্পারেচারে থাকা পানি, ইসবগুলের ভুসি, ডাবের পানি কিংবা চিনি ছাড়া হালকা লেবুর শরবত এগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই অভ্যাসটা যদি শুরু করতে পারেন তবে শরীর ভেতর থেকে হাইড্রেটেড থাকবে, শরীর ভার লাগবে না, আর তারাবিতে দাঁড়িয়ে ইবাদত করাও অনেকটাই সহজ হয়ে যাবে। সেহরির প্রভাব শুধু দিনের রোজাতেই না, বরং রাতে তারাবিতে দাঁড়িয়ে থাকা শক্তির ওপরও সরাসরি পড়ে। অনেক সময় দেখা যায় সেহরি ঠিকমতো না হলে সারাদিন শরীর ঝিমিয়ে থাকে, আর ইফতারের সময়ও শরীর অতিরিক্ত ক্লান্তি চলে আসে। তাই ভালো সেহরি মানে শুধু পেট ভরা নয়, বরং সঠিক খাবারের কম্বিনেশন। সেহরিতে প্রোটিন হিসেবে ডিম সিদ্ধ, মাছ বা হালকা তেলে রান্না করা মুরগি রাখা খুবই ভালো। মনে রাখবেন আপনার তরকারিতে যেন খুব বেশি ঝাল, মশলা বা তেল না থাকে। এর সঙ্গে রাখতে পারেন শাকসবজি যেমন পালং শাক, লাউ, ঝিঙে, শশা, যেগুলো শরীরকে হাইড্রেটেড রাখবে। কার্বোহাইড্রেট হিসেবে লাল আটা রুটি বা অল্প পরিমাণ লাল চালের ভাতই যথেষ্ট। আর দই বা ১ গ্লাস দুধ থাকলে হজমও ভালো হয়। তবে ভাজা পোড়া অতিরিক্ত মশলাদার খাবার বা ভারী গরুর মাংস সেহরিতে এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো পিপাসা বাড়ায় আর শরীরকে দ্রুত ক্লান্ত করে ফেলে। সঙ্গে অবশ্যই পর্যাপ্ত পানি, এই পুরো প্যাকেজটাকেই আপনাকে দিনের রোজা এবং রাতের তারাবি দুটোকেই সুন্দরভাবে সামলাতে সাহায্য করবে। একটা কথা আমাদের খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, সব মানুষের শরীর একরকম নয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, লো প্রেশার আছে, হার্টের সমস্যা আছে কিংবা বয়সজনিত দুর্বলতা রয়েছে, তাদের জন্য তারাবি বা দীর্ঘ ইবাদত একটু বেশি চ্যালেঞ্জিং হতে পারে। তাই নিজের শরীরের সিগন্যালগুলো কখনোই অবহেলা করবেন না। যদি হঠাৎ মাথা ঘোরে, বুক ধরফর করে, চোখে অন্ধকার দেখেন বা অস্বাভাবিক দুর্বল লাগতে শুরু করে, তাহলে সাথে সাথে বসে পড়ুন, বিশ্রাম নিন। মনে রাখবেন ইসলাম কখনোই এমন ইবাদত চায় না যেটা আপনার শরীর নষ্ট করে দেয় বা আপনাকে অসুস্থ করে ফেলে, বরং আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যের মধ্যে থেকেই ইবাদত করতে বলেছেন। সুস্থ শরীরই দীর্ঘদিন সুন্দরভাবে ইবাদত করার সবচেয়ে বড় নিয়ামত। এই কথাটা মাথায় রেখেই রমজানে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু এক ধরনের ইবাদত। মনে রাখবেন, রমজানের ইবাদত হলো প্রশান্তির ইবাদত। অনেক সময় আমরা আগেই ধরে নেই আজকে আর পারবো না। এই চিন্তাটাই শরীরকে আরো দুর্বল করে দেয়। মনে রাখবেন, তারাবি কোনো প্রতিযোগিতা না। আপনি বসেও পড়তে পারেন, আবার দাঁড়িয়েও পড়তে পারেন। কারণ আল্লাহ আপনার নিয়ত দেখেন। শরীর ঠিক থাকলে মনও শান্ত থাকে আর ইবাদত সুন্দর হয়। আপনি যদি নিজের যত্ন নেন, আল্লাহ আপনার চেষ্টা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো তারাবির শক্তি হয়ে দাঁড়াবে। এমন আরো হেলথ এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ শরীরে সুন্দর ইবাদতের তৌফিক দান করুন। রমজান মোবারক।